2,13,000 টাকার পুরো একটা চুনা দিয়ে দিল আমাদের এই গাড়ি দিয়ে। এই গাড়িটা আসলে তিনটা অ্যাক্সিডেন্ট করছে। এই গাড়িটা তিনটা অ্যাক্সিডেন্ট করছে। ওই যে বিক্রি করছে আমাদের কাছে উনি সম্পূর্ণ লুকাইছে। এই যে দেখেন, আর আমি পিঠে পড়ে গেছিলাম, এই একটা মাইকে তো ব্যথা পাইছেন, ভালো ব্যথা পাইছেন। হেডটা বাংলা আমি অত ব্যথা পাই নাই, ব্যথা সব পাইছে তো ভাই গাড়িতে ব্যথা পাইছেন। আমার ক্ষয়ক্ষতি হয়েছে একটা বোঝান ছিল, ক্ষয়ক্ষতি হয়েছে সব গাড়ি। অনেক শোনেন কথা আছে। উনি কিন্তু বলছিল ওনার আপনার মামাতো ভাইয়ের কার থেকে জানি নিলেন আপনি, মামাতো ভাইয়ের কেমন দুলাভাই না জানি শালা জানি লাগে আপনার। আপনি আমাদের কিন্তু বলছেন ভাইয়া যে সম্পূর্ণ আপনার হাতের গাড়ি। এখন কিন্তু কথা আরেক রকম হয়ে যেতেছে, তাই না? এখন আমি কি করুম কন দি ভাই, আমার নাম ট্রান্সফারের টাকা নয় জায়গা, এটা লজ জায়গা, আমি কি করুম ভাই কোন? আমি এত টাকা দিয়ে আমি এত বড় এক সিনালা গাড়ি আর হেডের ওইটা পাল্টাইতে লাগবে 10,000 টাকা ভাই। এটা তো আর ভাই আমি বলতে পারি না, কারণ আমি নিচে যেই ছেলে ওই যে বললাম। আসলে মানুষ যে কত বড় চিটার বাটপার হইতে পারে মানুষের সাথে কথাবার্তা না বললে বোঝা যায় না। যখন আমরা এই যে এই গাড়িটা দেখাইতেছি কোথায় ভাঙা, যখন আমরা কথা বলতে গেছি ওনার সাথে, আমরা এরকম রাত্রে আরও তখন রাত বাজে কটা 9টা 10টা না বা 10টা 10:30 এরকম টাইমে গেছি। গাড়ির বাইরের লুক দেখলে ভাই এই গাড়িতে কোনো জায়গায় কোনো খুদ নাই। কেউ বলতে পারবো না এই গাড়িতে কোথাও কোনো খুদ আছে। একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি, হ্যাঁ, মাত্র 5,000 চলা গাড়ি। কিন্তু এই গাড়ি নিয়ে সে আমাদের সাথে যে মিথ্যা কথা বলছে তারে কিন্তু জিজ্ঞাসা করা পর্যন্ত হইছে যে ভাই এটাতে কোনো সমস্যা আছে নাকি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না। কিন্তু সে আমাদের বলছে যে না ভাইয়া। কিন্তু এই যে দেখেন, এই যে দেখছেন এই যে হেডটা ভাঙা, হ্যাঁ, এইখানে অন্য ইয়ামাহার আমি একটা এখানে আশেপাশে নাই আমার কাছে থাকলে আমি অবশ্যই দেখাইতাম। এই দেখেন এখানে না হলে ভাঙে না। এটা কি পরিমাণ একটা প্রেশার খাইছে রাত্রের বেলা, তো আসলে ওরকম ভালোভাবে দেখাইতে পারতেছি না কি পরিমাণে একটা প্রেশার খাইছে, যার কারণে এটা ভেঙে গেছে। এইখানে ভাঙার তো কোনো কথাই আসে না। ভাঙতে পারে বাম্পার টাম্পার ভাঙতে পারে, সাইডে সুইডে ভাঙতে পারে, বাট ওই ভিতরে ভাঙা মানে কি? এই গাড়িটা আসলে তিনটা অ্যাক্সিডেন্ট করছে। এই গাড়িটা তিনটা অ্যাক্সিডেন্ট করছে। ওই যে বিক্রি করছে আমাদের কাছে উনি সম্পূর্ণ লুকাইছে। এই যে দেখেন, এই যে এইখানে লুকাইছে, এটা দিয়ে হ্যাঁ, এই জিনিসটা লাগানোর কারণ আমরা ভাবছিলাম হয়তো লাগানোই ছিল, যাক ভালো, রাত্রের বেলা তো ফোটাফুটি দেখি নেই। এই যে ঘষা, হ্যাঁ ঘষা দেখা যায়, এই যে দেখা যাইতেছে কতটুকু জানি না। এই গাড়ির আপনার চেসিস পর্যন্ত বাঁকা হয়ে গেছে। কি পরিমাণে মাইর খাইতে পারে গাড়িটা, চেসিসটা বাঁকা হয়ে যাওয়ার কারণে। গাড়িটা আমরা কিনছি 2,13,000 দিয়ে, তাই না? 2,13,000 আর নাম ট্রান্সফার তো 8, ওটা তো বাদই দিলাম, ওটা তো জলে গেছে। তো 2,13,000 টাকার পুরো একটা চুনা দিয়ে দিল আমাদের এই গাড়ি দিয়ে। মানুষ এত বড় চিটার বাটপার। এই চিটারের মনে করেন আমি ফেসবুক আইডি প্লাস আপনার ওর পেজ, যে পেজ দেখে আমরা গেছিলাম সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখেন। এদের মতো চিটার বাটপারদের থেকে আপনারা সাবধানে থাকবেন। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রিগুলো আমার ফ্রেন্ডে বলবো। আমি প্রথম মালিককে ফোন দিছিলাম, মানে অ্যাপসে যে লগ ইন করা যার নামে, তো ওনার দেখে নাম্বার দেখে আমি ফোন করছিলাম। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া কি অবস্থা, হ্যাঁ আপনি কি সুস্থ আছেন কিনা, আপনি তো গাড়ি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করছিলেন। এই কথা বলার হ্যাঁ কথাও তো বলছিলাম প্রায় 4-5 মিনিট, ওটাও আমি রেকর্ড করছি, ওটাও দিব, সমস্যা নাই, শুনবেন আপনারা জিনিসগুলো। তো ওনার বলার পরে একটু দিল নরম হয়েছে। তারপরে বলছে আমাকে যে ভাই, আমি তো বললাম যে ভাই আমি তো গাড়ি কিনে ফেলছি, আপনি বলেন সমস্যা নেই ভাই, হ্যাঁ, কারণ আমার তো গাড়িটা কাজ করাইতে হবে। তো উনি বলতেছে যে ভাইয়া আসলে গাড়িটা কেনার পরে আমি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছি, অটোর সাথে আমি লাগাই দিয়েছিলাম, আমি পোল্ট্রি খাইছি অনেকবার, হ্যাঁ, তো তখন আমি গাড়িটাতে কাজ করাইছি, যে জায়গায় 20,000 লাগবে সেই জায়গায় 30,000 টাকা কাজ করাইছে ওর মতো, হ্যাঁ। আর নতুন গাড়ি, আর এখানে বোঝার ক্যাপাসিটি নাই যে আপনার মাঠঘাট ভাঙলে বা পিছনে কিছু ভাঙলে। একটা জিনিস নতুন গাড়ির একটা জিনিস কি আমি বলি, একটা জিনিস ভেঙে গেলে সাথে সাথে চেঞ্জ করে ফেলে। সাপোজ এই মাঠঘাটটা যদি আমার ভেঙে যায়, এটা আমি চেঞ্জ করলে গাড়ি কিন্তু নতুন হয়ে গেল আবার। এটা বোঝার কোনো কায়দা নেই। পুরাতন গাড়ি যদি হইতো তাহলে কালারে ডিসটেন্স থাকতো, যে এরকম কালার এরকম, তাও একটা ধরতে পারতাম। কিন্তু নতুন গাড়িতে কিন্তু এই জিনিসটা ধরা যায় না। তারপরে ওর বড় ভাইও নাকি অ্যাক্সিডেন্ট করছে। তারপরে পরবর্তীতে এইখানে যে ভাঙাটা দেখাও, এই ভাঙাটা সবচেয়ে বড়। এটার প্রাইস চাচ্ছে ইয়ামাহা 10,090 টাকা, এই হেড টু গাড়ি, এটার জন্য আর কি। তো এইটা বললাম যে ভাই এই হেডের এখানে ভাঙছে কিভাবে। তো সেই আসলে বয়সে কম ছোট ভাই বলল যে এটা আমার এক বড় ভাই নিছিল, তো সে আইল্যান্ডে মেরে দিছে। আইল্যান্ডে মারার কারণে এই প্রেশারের কারণে আর কি জিনিসটা এটা ভেঙে গেছে। তো কত বড় মানে কয়টা অ্যাক্সিডেন্ট করছে বা কত পরিমাণে হিট খাইছে জায়গাটায়, যার কারণে ওই জায়গার মতো ভিতরে ইঞ্জিন কভারের ভিতরে যে আপনার ভাঙা যায় হেডটা, তাহলে কি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেইখানে।
তো ও প্রথম ওনার যে ছিল যে অ্যাক্সিডেন্ট করছে সে খুবই আমার সাথে কোঅপারেটিভ করছে এবং খুবই আন্তরিক, ছেলেটা খুবই আন্তরিক বলতে হয়। তো আসলে মানে ওই বাইক যখন কিনতে গেছি আরবান মোটরস থেকে, তিনি বলছে আমি অ্যাকচুয়ালি গাড়ি ব্যবসা করি, প্রাইভেটে ব্যবসা করি টুকটাক। আসলে তো- তার কথাবার্তায় বোঝা যায় তার মতন সহজ সরল মানুষ হ্যাঁ, পৃথিবীতে এবং নাই একটা। আমাকে বলছে, গ্যারান্টি দিছে যে ভাই আপনি এক লাইনে আছেন, আমি এক লাইনে আছি, কাছাকাছি লাইনে, আপনি নিশ্চিন্তে নেন। কারণ আমি বলছি যে ভাই আমি বাইক এত ভালো বুঝি না, আর রাত করে আপনি বলেন গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। উনি বলছে যে না আমার চাচতো ভাই না কি কিসে খালাতো ভাইয়ের কথা বললো, আলামিন ওনার নাম। তো উনি বললো যে আমাদের হাতের নিজেদের গাড়ি, এটা কোনো সমস্যা নাই ভাই, গাড়িটা ফ্রেশ আছে, আপনি নেন ভাই। তো ওনার সাথে 2 দিন দামাদামি করে আমি 2,13,000 টাকা দিয়ে নিছি। এবং উনি এটাও বলে নাই যে আল আমিন হচ্ছে সেকেন্ড মালিক, সেকেন্ড মালিক রবিউল হচ্ছে হলো রবিউল আওয়াল যে এসিআই মোটরস থেকে গাড়িটা নামাইছে সে হচ্ছে ফার্স্ট ওনার। হ্যাঁ, হ্যাঁ সে ফার্স্ট ওনার। তো এইখানে কারচুপি ওনাকে হ্যাঁ অলরেডি গাড়িটা 3টে হাত ঘুরতেছে, যেখানে আমরা জানি এটা 2 হাত ঘোরা, কিন্তু মাঝখানে একটা আছে খায় সব ফেলাইছে জায়গাতে সোজা কথা। উনি ঠিক এটা আছে? কারচুপি বাটপাড়ি যেটাই করছে। আর সব জায়গায়। উনি যদি এখন বলে যে ভাই এগুলো আমি জানি না বা আমি বুঝি নাই, এগুলো এই করি না, তাহলে উনি তো ব্যবসায়ী না। সে একটা চিটার বাটপার, সোজা কথা। উনি ব্যবসায়ী না এবং ওনার কোনো এক্সপিরিয়েন্স নাই। কারণ হচ্ছে আমি ওনা যতটুকু জানলাম উনি বলতেছে যে 8-10 বছর ধরে এই লাইনে সম্ভবত, তাই না? তো চলেন আমরা এখন ওনাকে ফোন দিই। হ্যাঁ, বাইরে আছি বুঝছেন, আমি বাইরে আছি, আমি ঢাকার বাইরে গেছি তো। আচ্ছা আচ্ছা। আমি বলছি ও দিয়ে গেছে কিনা, ওই আমার ওই ছোট ভাইয়ের কাছে আমি জানাবো আপনারে। ও ভাই, তো ফোন দিয়েছিলাম কিন্তু ফোন ছিল না আমার কাছে, আমি রাত হয়ে গেছে দেখে আর ফোন ব্যাক করি নাই। আচ্ছা আচ্ছা ভাইয়া একটা মিনিট কথা কইতাম ভাইয়া। কন ভাই গাড়িটা যে এত বড় মাইর খাইলো ভাই, আপনি আমারে বললেন না যে ভাই, আপনার আমি জিজ্ঞাসা করলাম, তারপর ভাই গাড়ির ভাই আপনার হেডের যে ক্লিপটা আছে ওইটা পর্যন্ত ভাঙা ভাই। আমি ভাই এটা তো আমিও দেখলাম, ও তো আমারে বলে নাই ভাই। ভাই আপনি ব্যবসায়ী মানুষ, আপনি গাড়ি চালাই আপনি ব্যবসায়ী মানুষ, তারপরও আপনি এই জিনিসটা লুকাইলেন ভাই আমার কাছে ভাই। না, আমি ভাই, মেন মালিকের কাছে ফোন দিছি ভাই, শোনেন ভাই, ফোন দিলাম পরে মেন মালিকের শোনেন আমি বলি ভাই, মেন মালিকের আমি ফোন দিছিলাম যে গাড়ি নামাইছে, যার নামে অ্যাপস করা, ঠিক আছে, ও গাড়ি এমন অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ ও 30-40 হাজার টাকা দিয়ে গাড়ি সব কিছু পাল্টাইছে, কিন্তু হেডের ওইটা পাল্টাই নাই। এটা তো ভাই আমি বলতে পারি না, আমি তো নিচে ওই যে আসলো না, জি জি ওই আমারে সবগুলাই দিয়ে দিচ্ছে, কথা বুঝছেন? হ্যাঁ, আমার ফুল রেকর্ড আছে ভাই, ফুল রেকর্ড আছে। আমি ওনার যে 3-4 মিনিট কথা বলছি, আমি ফুল রেকর্ড আছে ভাই। এই গাড়ি আবার গাড়িও টাল ভাই। আমি জানাইতেছি। এখন আমি কি করুম কন দি ভাই, আমার নাম ট্রান্সফারের টাকা নয় জায়গা, এটা লজ জায়গা, আমি কি করুম ভাই কোন? আমি এত টাকা দিয়ে আমি এত বড় এক সিনালা গাড়ি, আর হেডের ওইটা পাল্টাইতে লাগবে 10,000 টাকা ভাই। এটা তো আর ভাই আমি বলতে পারি না, কারণ আমি নিচে যে ছেলে ওই যে বললাম, এটা ও তো সাথে সাথে আসলো, আপনি ওর সাথে বিশ্বাস না হয় কথা বলেন। ও তো সেকেন্ড মালিক, ও কি ওর ও অন টেস্টে নিছিল, ও অন টেস্টে একদম নতুন অবস্থায় নিছিল। নতুন অবস্থায় কিভাবে? ও ফার্স্ট মালিকই তো অ্যাক্সিডেন্ট করে ফেলাইছে ভাই। মালিক হলো 2টা। ও তো নিছিল শোরুম থেকে ভাই, ও তো নিছিল শোরুম থেকে। হ্যাঁ কে মালিক একটু জিজ্ঞেস করেন তো, ওর হাতে বিক্রি করছে নাকি শোরুমে বিক্রি করছে? ফার্স্ট মালিক? আপনার কাছে নাম্বার থাকলে হ্যাঁ রবিউল আওয়াল, ওর নাম হলো রবিউল আওয়াল, ওর নাম্বারও আছে আমার কাছে ভাই। নাম্বার থাকলে আপনি ওর একটু একটা কথা খালি জিজ্ঞেস করেন যে ভাই উনি কি শোরুমে বিক্রি করছিল নাকি ওর হাতে বিক্রি করছিল? হাতে বিক্রি করছিল। আমি জানি যে শুধু ও শোরুম থেকে কিনছিল, বাস মালিক হয়তো শোরুম থেকে কিনতে পারে, কারণ ও হাতে থেকে কিনে নাই। না, ও তো শোরুম থেকেই, ওর নাম্বারই তো অ্যাপসে দেওয়া, চেজিস নাম্বার দেওয়া, ওর নাম্বারই অ্যাপসে দেওয়া ভাই। ওইটাই তো অ্যাপসে যার নাম্বারটা দেওয়া না। হ্যাঁ কিছু বলেন যে ও যখন সেল করছিল জি, কোন শোরুমে সেল করছিল, এটা একটু খালি আমি জানতে পারলেই হবে। ও কোন শোরুমে সেল করছিল? হ্যাঁ, কারণ আমি যার থেকে নিচ্ছি, ওই যে আমার ছোট ভাইয়ের যে লোক, হ্যাঁ কথা বুঝতে পারছেন, ও শোরুম থেকে নিচ্ছি ভাই। ও আমারে অনেক শোনেন, কথা আছে। উনি কিন্তু বলছিল আপনার মামাতো ভাইয়ের কার থেকে জানি নিলেন আপনি, মামাতো ভাইয়ের কেমন দুলাভাই না জানি শালা জানি লাগে আপনার। আপনি আমাদের কিন্তু বলছেন ভাইয়া যে সম্পূর্ণ আপনার হাতের গাড়ি। এখন কিন্তু কথা আরেক রকম হয়ে যেতেছে, তাই না? রাইট। হ্যাঁ, ওর হাতের গাড়ি ঠিক আছে, কিন্তু তার আগে যে আরেকজনের হাতের ছিল এটা তো আপনি বলেন না আমাদের সাথে খোলা। এটা আমরা জানতাম যে আমরা সেকেন্ড মালিক, আমরা জানতাম ভাই সেকেন্ড মালিক ভাই। আপনি ব্যবসায়ী হিসাবে এটা স্বীকার করতে পারেন না ভাই, আপনার প্রতি আমার চাপ দেওয়ার কোনো নাই, কিন্তু ভাই আপনি আমার একটা ভিডিও কল দেন, আপনার আমি দেখাই, হেডটা দেখাই। অবস্থায় কিন্তু
না আপনি আমাকে গ্যারান্টি দিয়েছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ভাই আমি ব্যবসায়ী, আমি গাড়ি ব্যবসায়ী, আমি হচ্ছে হোন্ডা ব্যবসায়ী না। আপনি বলেন যে ভাই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট আছে নাকি, লুকিং গ্লাসগুলো ভাঙছে কেমনে? আপনি বলছেন হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট নাই ভাই, চেসিসে 3 বার মার খেয়েছে গাড়ি। বাড়ি দেওয়া ভাই, চেসিস যে ঠিক করছে, টাল ঠিক করছে সেটার পর্যন্ত বাড়ি দেওয়া। আমি রাত করে নিছি ভাই, রাত করে আমি বিশ্বাস করে আপনার কাছ থেকে গাড়িটা নিছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের ফোন দিতেছি, আমি দিতেছি। আপনি কি করবেন দেখেন ভাই, একটু দেখেন, আমার সহযোগিতা করেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ফার্স্ট ওনারের সাথে কথা বলি। ওনার সাথে অনেক কথাবার্তা বলার চেষ্টা করছি, উনি অবশ্য আমাদের সাথে কথা বলছেও। আর হ্যাঁ, উনি অ্যাক্সিডেন্ট হিস্টোরিগুলো আমাদের বলছে, তো এই কল রেকর্ডটা আমি আপনাদের দিচ্ছি, আপনারা শুনেন জিনিস। আর আমি রিসিটে করে গেছিলাম এই একটা মাইকে। তো ব্যথা পাইছেন, ভালো ব্যথা পাইছেন। হেডটা বাংলা আমি অত ব্যথা পাই নাই, ব্যথা সব পাইছে হলো ভাই গাড়িতে ব্যথা পাইছেন। আমার আমার ক্ষয়ক্ষতি হয়েছে একটা বোঝা ছিল, ক্ষয়ক্ষতি হয়েছে সব গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই হেডটা ভেঙে গেছিল না ভাই, হেডের ক্রেডিটে ঝামেলা করে নাই। হ্যাঁ টেপেটে ঝামেলা করে, আর ওই টেপেটের ওই যে হেডটা আছে না, হেডের ওইটা ভাঙছিল না ভাই। আমি কই হেডে কি ঝামেলা করে যে একটা যেমন টাঙ্গা মারলে হেডে কি আওয়াজ করে? না হ্যাঁ এটা আওয়াজ করে, ওই জায়গায় একটা ভাঙ্গা আছে না ভাই, ওই জায়গায় হেডের ওই জায়গায়। হেডে ভাঙে নাই, আমি বলি আপনার ওই যে কি যে সবই ঠিক আছিল, আমি সব মনে করেন যে স্টক মাল লাগাইছি জি সব, তারপরে কমলো জেনে 30,000 টাকা লাগবে, আমি এনে 30,000 টাকার মাল লাগাইছি। হুম আর সব ভালো ভালো মাল লাগাইছি। পরে লোকে যেমন গ্যারেজে খুলাইছি না গাড়িটা, হুম ওই হ্যাঁ মনে করেন যে গেরিটা মনে করেন ঠিক মতো খুলাতে পারে নাই। আপনি যে বাইরে গেছে তারপরে বলারের একটা ইয়া বানালে যে মোড়া, পরে ওটা সার্ভিস সেন্টারে গেছি, পরে সার্ভিস সেন্টারে কইতে কয় এটা তোমার পুরা গাড়ি কিনলা আবার লেলে নিয়ে এই গলা ঠিক করার লাগবে। পরে আবার হ্যাঁ করে দিলাম 5,000 টাকা, আমি কই ঠিক করেন না, 5,000 টাকা আবার হ্যাঁ করে দিয়ে ঠিক করেন, পরে আউট করবো। বুঝতে পারছি। খালি ভাই আমার একটা জিনিস হইলো কি, ওই যে আপনার ওই যে হেড আছে না মাথা, ইঞ্জিনের মাথাটা চেসিসের সাথে যে লাগছে না, একটা ক্লিপ আছে না, ওইখানে ভাঙা না, ওইখানে ভাঙছিল একটু না। আমি কই ওটা ভাঙতে কেমনে, ওটা তো আপনার অ্যাক্সিডেন্টের সময় ভাঙে নাই। আচ্ছা জি হয়তো আমি একটা লং ড্রাইভে বেরিয়েছিলাম, গাড়িতে বেরিয়েছিলাম, জি তো আমার পিছনে এক বড় ভাই আসছিল, হ্যাঁ আবার গাড়িটারে ভালো মতো চালাতে পারে না। আচ্ছা আছে না নিজের গাড়ি নিজের কাছে চুরকি তো অন্যের কাছে মনে করেন যে যেকোনো চুরকি ধরা। আচ্ছা হ্যাঁ এইটা ঠিক কথা বলছেন ভাই। পরে ভাই বড় ভাই চালাইছে আর বুঝে নাই, উড়া দুরা চালাইছে মনে করেন আইল্যান্ড মারছে একটা, আইল্যান্ডে হয়তো ভাই আইল্যান্ডে হয়তো বাবা ইয়ে গেছে, এটা ঠিক কইছে। কারণ ওই ইঞ্জিনের ওই পাঁচটা ওটা এত সহজে ভাঙার কথা না। হ্যাঁ ওটা ভাঙার কথা না ভাই, ওটা দামও মেলা ভাই, 10,000 টাকা দাম, ওইটার দামও মেলা। 10,000 টাকা ওই হেড সহ পাল্টাই দেবো ভাই ওইটুকু। আমি তো কিনছি ভাই এর কাছে 2,13,000 দিয়া, আপনি আবার কত বেচছেন আল্লাহ? 2,13,000 দিয়ে কিনছিলাম। হ্যাঁ না আমার পরিচিত না ভাই, ওই যে কি মোটরস জানি, ওইটা আরবান মোটরস থেকে কিনছিলাম 11 নাম্বার। হ্যাঁ ওই ব্যবসায়ী ভাই, ও বাসার নিচে সেল করে। মনে করেন যে আমারে ফার্স্টে 2,05,000 টাকা 10,000 টাকা কয়া আমার একবার 2,05,000 টাকা দিব, পরে যে দেখতে এটা ভাঙা একদিন করছি না করেছি, এরপর আমার মনে করেন যে 2 মাস বেড়া দিচ্ছে, 2 মাসে সরি 1 মাসের মতো বেড়া দিচ্ছে যে ভাই গাড়ি বেঁচে এটা ওইটা, পরে লাস্টে গাড়ি বেঁচে 1,98,000 টাকা, এতে আমি আরো টাকা পাই, আমার টাকা ওরে ধরেন ভাই, ওরে পাইলে তো আমিও বাট্টা দিব ভাই, ওই যদি আমাকে ওই গাবতুল এদিকে পাই ভাই, ওরে বাট্টা আমি দিব। আর অনলাইনে তো প্রথম আপনার তো দোষ নেই ভাই, আপনি ওই কাগজ না, ওই ওটিপির লেগে কল দিছিলাম ভাই, অ্যাপসের লেগে। তো যে ওনারের কাছ থেকে আমরা গাড়িটা কিনছি, ও কল রেকর্ডটা আপনারা শুনলেন, তো আপনাদের যতটুকু পারলাম আমরা দেখাইলাম। আর ওনার সাথে আরও উনি বলছে যে ভাই আমি আসলে কথা বলে দেখি, তো কথা বলে দেখুক, সেইটাও আপনাদের আমরা জানাবো।